আমার নায়িকা হওয়ার ইচ্ছা কখনোই ছিল না। তটিনী আপুর সাথে আমার মনে হয় না আমার মিল আছে। এই নাটকে আমার ক্যারেক্টারটা ছিল বেসিক্যালি মীরা, যে হচ্ছে ফাহাদ ভাইয়ের অফিসের কলিগ। অ্যান্ড ক্যারেক্টারটার জন্য যখন আমি কল পাই শুরুতে, ফার্স্ট অফ অল আমি থ্যাঙ্কস দিব রোকন মামাকে অ্যান্ড মোস্তফা কামাল রাজ ভাইকে আমাকে এত সুন্দর একটা ক্যারেক্টারের সুযোগ করে দেওয়ার জন্য। সো ক্যারেক্টারটা ফার্স্টে যখন আমি করি একটু ভয় পেয়েছিলাম যে এত বড় একটা ক্যারেক্টার, কারণ আমি যেহেতু এই ধরনের ক্যারেক্টারগুলো আগে কখনো প্লে করিনি, ছোট বোন বা ফ্রেন্ডের ক্যারেক্টারগুলোই প্লে করতাম। সেখান থেকে এত বড় একটা ক্যারেক্টারের দায়িত্ব নেওয়া আমার কাছে একটু স্ট্রাগল মনে হয়েছিল যে ইরফান সাজ্জাদ ভাইয়ের মতো এমন একজন প্রমিনেন্ট আর্টিস্টের সাথে আমি ওই তালে অ্যাক্টিং করে যেতে পারবো কিনা। বাট যখন আমি অ্যাক্টিং করি অ্যান্ড পর্বগুলো অন ইয়ার হয়, তখন দর্শকের রিয়াকশন দেখে আমি বেসিক্যালি এই ক্যারেক্টারটা পিছিয়ে আরও বেশি এফোর্ট দিয়ে অ্যাক্টিং করছিলাম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অভিনয় করতে পেরেছি কিনা সেটা দর্শক অ্যাকচুয়ালি বলবে। আমি সেরা দেওয়ার চেষ্টা করেছি, বাট সেরা হয়েছে কিনা সেটা দর্শকদের উপর নির্ভর করছে। আজকে আমাদের যেহেতু শেষ হয়ে যাচ্ছে গল্পটা, একটু ইমোশনাল লাগছে যে এতদিন একটা ফ্যামিলি বন্ডিংয়ে ছিলাম সবার সাথে, আজকের পর হয়তো আবার এরকমভাবে একত্রিত হওয়া হবে না। এই জন্য একটু আমরা যখন এই নাটকের শুটিং সেটে ঢুকি, আমরা প্রত্যেকেই আমাদের নাটকের যে ক্যারেক্টারটা ওইটাই হয়ে যাই, অ্যান্ড সারাটা দিন আমরা সবাই সবার সাথে ওইভাবেই রিয়্যাক্ট করতে থাকি। অভিনেত্রী হিসেবে দেখতে চাই। আমার নায়িকা হওয়ার ইচ্ছা কখনোই ছিল না। সবসময় আমি বলে আসি আমি একজন অভিনেত্রী হতে চাই। এটা যেহেতু একটা পারিবারিক নাটক, সবাই দেখে, আমার ফ্রেন্ড সার্কেলের ফ্যামিলিও দেখে, অ্যান্ড তাদের গার্ডিয়ানরাও আমাকে বলে যে এই নাটকটা খুবই ভালো হচ্ছে, সামনে কি হবে আমাদেরকে বলো। কিন্তু অ্যাকচুয়ালি স্পয়লার তো দেওয়া যায় না। আমি বলি তোমরা অপেক্ষা করো, সামনে কি হবে ওটা পরের পর্ব রিলিজ হলে দেখতে পারবো। ছোট পর্দায় আগে শিখি, অভিনয়ের তো অনেক কিছু শেখার থাকে অ্যাকচুয়ালি। বড় পর্দায় সব কিছু নিখুঁত হতে হয়, অ্যাক্টিংটা প্রপারলি জানতে হয়। সো ওইটা যখন মনে হবে যে আমি এখন পারফেক্ট আছি বড় পর্দার জন্য, তখনই বড় পর্দা অ্যাক্টিং। তটিনী আপুর সাথে আমার বেশ কয়েকবার কাজ হয়েছে, বাট তটিনী আপুর সাথে আমার মনে হয় না আমার মিল আছে। হতে পারে, মানে বাংলাদেশি মেয়েরা দেখতে তো প্রায় অনেক, তটিনী আপু দেখতে খুবই কিউট মাশাল্লাহ। আমি তটিনী আপুর মতো এত কিউটও না। আমি কারোর সাথে নিজেকে তুলনা করি না, আমি নিজেই নিজে।